ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম শ্যামপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো অযত্নে পড়ে থাকা বাড়ি। বাড়িটার সামনে ছিল একটি বট বাগান, আর বাগানের মাঝখানে একটি দোলনা। দোলনাটি ছিল একেবারে কাঠের তৈরি, কিন্তু দেখতে ছিল বেশ মজবুত ও আকর্ষণীয়। গ্রামের লোকেরা বলতো এই দোলনায় কখনোই বসা উচিত নয়, বিশেষ করে সন্ধ্যার পর। কেউ কেউ বলতো এই দোলনায় এক ভূতের বাসা আছে। তবে বেশিরভাগ মানুষই এই গল্পটাকে গুজব মনে করত। গ্রামের ছেলেমেয়েরা সেই দোলনার দিকে তাকিয়ে অস্বস্তি অনুভব করত, কিন্তু সাহস করে কেউই সেখানে বসত না। একদিন গ্রামের নবাগত ছেলে রাহুল শ্যামপুরে আসে তার মামার বাড়িতে। রাহুলের দুষ্টুমির গল্প সবার মুখে মুখে। সে কোনো ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন বিকেলে রাহুল সিদ্ধান্ত নেয় যে সে এই দোলনায় বসবে এবং এই ভূতের গল্পের মিথ্যা প্রমাণ করবে। সন্ধ্যার সময় রাহুল একাই সেই পুরনো বাড়ির বাগানে গিয়ে দোলনার দিকে এগিয়ে যায়। গ্রামবাসীরা দূর থেকে দেখছিল, কিন্তু কেউই তাকে বাধা দিল না। রাহুল দোলনায় বসে হালকা ঝোলা শুরু করল। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর দোলনাটা নিজে নিজেই জোরে জোরে দুলতে শুরু করল। রাহুল আতঙ্কিত হয়ে গেল এবং চেষ্টা করল দোলনা থেকে নামতে, কিন্তু যেন কারো শক্ত হাত তাকে আঁকড়ে ধরেছে। ধীরে ধীরে দোলনাটির আশেপাশে এক অদ্ভুত কুয়াশা জমতে শুরু করল। হঠাৎ করে রাহুল একটি শীতল স্পর্শ অনুভব করল। তার পিঠের উপর একটা ঠান্ডা হাত রাখল, যেন কেউ তাকে চেপে ধরছে। রাহুলের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে অনুভব করল তার চারপাশে একটা অদৃশ্য শক্তি তাকে গিলে খাচ্ছে। কিছুক্ষণ পর দোলনা বন্ধ হয়ে গেল, আর রাহুল নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। সে চোখ খুলে দেখল আশেপাশে কেউ নেই। সে ভয়ে অস্থির হয়ে দৌড়ে গ্রামে ফিরে এল। রাহুল তখন থেকেই অসুস্থ হয়ে পড়ে, আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারল না। এরপর থেকে গ্রামের সবাই আরও সতর্ক হয়ে গেল। দোলনাটিকে ঘিরে দিলেন এবং সেখানে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, দোলনায় বসা নিষেধ। রাতের বেলা কেউ আর সেই বাড়ির ধারে কাছেও যায় না, কারণ তারা জানে দোলনায় বসা মানেই ভয়ানক কিছু ঘটতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।